আমাকে যদি জিজ্ঞেস করা হয় রান্নাবাড়ির মধ্যে আপনার কোন কাজটা করতে বেশি ভালো লাগে, আমি নিঃসন্দেহে বলে দিতে পারি কেক বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্যাপচার কন্টেন্ট ইউটিউব চ্যানেল। তো আমার ক্যাপচার কন্টেন্ট ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিওর মধ্যে আমি কেক তৈরি করেছি। তো আমার ফার্স্ট কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তো প্রত্যেকটা কেকের রেসিপির মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আমি কোনো না কোনো ভুল করেছি। তো আজকে আমি নতুনভাবে আমার কেক তৈরি করা শুরু করলাম। ফার্স্ট আমি একটা মিক্সার মেশিন কিনেছি, মিয়াকোর এই মিক্সার মেশিনটা কিনেছি। আপনারা সবাই বলবেন এটা কেমন হয়েছে। আর এটার প্রাইস মোটামুটি মনে হয় 1700 টাকা নিয়েছিল, আমার মনে নাই। তো প্রায় 1700-1800 টাকার মতোই নিয়েছে। তো আপনারা যদি কিনে থাকেন, আপনারা কত টাকা দিয়ে কিনেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণ চেলে নিয়েছিলাম। এই 2025-এ এসেও যারা কেক বানানোর কিছুই জানেন না তারা আসলেই বোকা। ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে যেগুলো দেখে দেখে আমরা কেক তৈরি শিখতে পারি। তো আজকে আমি সেগুলো দেখেই একটু চেষ্টা করলাম। তো কেমন হয়েছে আপনারা লাস্টে কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই আমি 2 কাপ পরিমাণ ময়দা এখানে চালের মধ্যে নিয়ে নিয়েছিলাম। দেন এর মধ্যে বেকিং পাউডার আর 3 প্যাকেট 10 টাকা দামের যে প্যাকেট গুঁড়ো দুধ থাকে, তো সেইগুলো 3 প্যাকেট দিয়ে দিয়েছি। সবগুলো শুকনো উপকরণ চেলে নিয়ে দেন এখন আমার ডিমের ফোম করে নিতে হবে। তো 4টা ডিম এখানে ভেঙে দেন একে আমি মিয়াকোর মিক্সার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন এর মধ্যে পরিমাণ মতো চিনি, তেল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। ভালো করে সবগুলো উপকরণ মিক্স হওয়ার পর দেন আমি এর মধ্যে সেই শুকনো উপকরণটা ভালো করে ঢেলে আবার মিক্স করে নিয়েছি। দেন এখানে আমি 3টা পাত্রে আলাদা আলাদাভাবে এই ব্যাটারটা ঢেলে নেব। আমার এই 2 কাপ ময়দা দিয়ে এখানে 3টা কেক তৈরি হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটা কেক কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা কেকের নিচে একটুও ধরে যায়নি। প্রত্যেকটা কেকই অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে তৈরি করে দেখবেন। কেকের ব্যাটার ঢালার সময় আমি এর ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছিলাম। দেন ভালো করে ব্যাটারটা ঢেলে এটাকে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। 40 মিনিট পর এর আউটকাম কিন্তু অনেক ভালো আসবে। ভিডিওটা একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে কেকের উপরে একটু হলুদ হলুদ কী যেন একটা দেওয়া। তো আমি বলে দেই যে এখানে আমি হলুদ এটা দিয়েছি কেকের মোল্ডের মধ্যে। একটু কুসুম অ্যাড করেছিলাম। তো কুসুম আমি একটু সাইডে রেখেছিলাম। তো সেই কুসুমটা আমি কেকের উপর দিয়ে একটু ব্রাশ করে দিয়েছিলাম যাতে উপরে একটু হলুদ মানে রঙটা ভালো আসে এর জন্য। তো প্রত্যেকটা কেকের আউটকাম কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমার কিন্তু কেকের বেস তৈরি করা হয়ে গেছে। তো এটাকে আমি মাঝখান দিয়ে স্লাইস করে এভাবে ব্রেডের মতো কেটে নিয়েছি। তো এটাকে আমি বক্সে 4 থেকে 5 দিনের মতো রেখে দিব। এটাকে রেখে আমি খেতে পারবো। তো এরকম করেই আমি বাড়িতে কেক বানিয়ে রেখে দিতে পারবো। কিছুদিনের মধ্যেই আমি ক্রিম দিয়ে কেক তৈরি করার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।